13 বছর। এই 13টা বছর আমি শুধু একটা পরিচয়ের অপেক্ষায় ছিলাম, মা। প্রতিদিন মনে হতো এবার বুঝি হবে। এক একটা মাস যেত, এক একটা আশা গড়ে উঠত, আবার ভেঙেও পড়তো। ডাক্তারের কেবিনে যাওয়া, রিপোর্ট হাতে বসে থাকা, পরিবারের মুখে ঘুরে ফিরে একই প্রশ্ন, কি খবর? আর আমি প্রতিবার ফাঁপা কণ্ঠে বলতাম, এই তো চেষ্টা চলছে। আমার স্বামী তখন পাশে ছিল, সব সময় বলতো, তুমি তো আছো, সেটাই অনেক। আমি বিশ্বাস করতাম ওকে, কারণ ভালোবাসতাম। ভাবতাম এ ভালোবাসাই তো সব। কিন্তু সময় সময় ভালোবাসাকেও বদলে দেয়। এক সময় আমি টের পাই ও আর আগের মতো নেই। নীরবতা বেড়ে যাচ্ছিল, চোখে চোখ পড়লেও কথা হতো না। আমিও বুঝে না বুঝার ভান করতাম, কারণ ভয় পেতাম যদি হারিয়ে ফেলি ওকে। তারপর সে একদিন জানালো সে দ্বিতীয় বিয়ে করতে চায়। বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু পরিবারের তো উত্তরসূরি চাই। এই কথা শুনে বুকটা ভেঙে গিয়েছিল, চিৎকার করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু পারিনি। আমি শুধু মাথা নিচু করে চুপ করেছিলাম। সে বিয়ে করলো, নতুন জীবন শুরু করলো, আর আমি আবার একা হয়ে গেলাম। কিন্তু বিধাতার কি না জানি কেমন বিচার। তার বিয়ের কয়েক সপ্তাহ পরই আমি অনুভব করলাম শরীরে এক অদ্ভুত পরিবর্তন। ডাক্তার বললেন, আপনি মা হতে চলেছেন। প্রথম বিশ্বাস করতে পারিনি। আয়নার সামনে দাঁড়িয়ে পেটের উপর হাত রেখে শুধু কাঁদতাম আর ভাবতাম, এখন ও ফিরে আসবে, সংসারটা হয়তো আবার জোড়া লাগবে। আমি খবরটা জানালাম, ভাবলাম অন্তত একবার একটু খুশি হবে। কিন্তু সে চুপ, একটা কথাও বলল না, একবার ফিরেও তাকায়নি। আমি তখনই বুঝলাম সব আশা পূরণ হয় না, আর সব সম্পর্কের শেষ মানেই হার না। আমি সিদ্ধান্ত নিলাম, এ সন্তানের জন্য আমি বাঁচব। আমি এখন শুধু একজন নারী না, আমি একজন মাও। আজ আমার জীবন আর আগের মতো নয়, সংসারটাও গেল। আমি নতুন একটা পৃথিবী পেয়েছি, যার নাম আমার সন্তান। যে শব্দটার জন্য আমার বুক কেঁপে উঠেছে, চোখ ভিজেছে, আজ সেটাই আমার নতুন চেহারা, আমার নতুন শক্তি। আজ আমার জীবনটা আর আগের মতো নয়। সংসারটা ভেঙেছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আমি ভেঙে পড়িনি। আমি গড়েছি এক নতুন সংসার, যেখানে কাঁধে কেউ নেই, কিন্তু বুকে পুরো একটা পৃথিবী আছে। যে ভালোবাসা একদিন ফুরিয়ে গিয়েছিল, আজ তার নতুন রূপে ফিরে এসেছে। দুটো ছোট্ট হাতের স্পর্শে, একটি নিষ্পাপ মুখের হাসিতে। সে আমাকে ফেলে গেছে, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে ফেলে দেননি। তিনি আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিচয় দিয়েছেন। আমি এখন একজন মা। এই পরিচয় নেই কোনো শর্ত, নেই কোনো ছাড়, শুধু নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্তহীন বন্ধন। ভালোবাসা ভেঙে গেলেও মাতৃত্ব চিরন্তন। ভাঙা মনেও নতুন জীবন জন্ম নিতে পারে। নিজেকে ভালোবাসতে শিখুন, কারণ আপনি শুধু ভাঙেন না, আপনি গড়ে তুলতেও জানেন। আপনি শুধু একজন নারী না, আপনি একজন মা। পরিশেষে গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।